এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরে নিম্নচাপ, আর কিছুক্ষণের মধ্যেই কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত নোটিফিকেশান আপডেট চলে যাবে আপনার কাছে খুব সহজে। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 25 তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল। আজ থেকে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমেই চলে যাচ্ছে যে সকালের গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে। সেখানে বৃষ্টিপাতের যে আপডেট আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বৃষ্টিপাত বেশি হবে। আজ দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, সঙ্গে পশ্চিমের জেলা সমস্ত জেলাতেই আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই সকাল থেকে একাধিক জেলাতে মেঘ করে রয়েছে এবং বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বিশেষ করে নর্থ 24 পরগনার জেলাতে ইতিমধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে এবং বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এই নিম্নচাপের প্রভাব এবং মৌসুমী অক্ষরেখার যে প্রভাব রয়েছে তার জেরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত। সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আজ সকালের দিক থেকে যে সমস্ত জায়গাতে একদম স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, দক্ষিণবঙ্গের যে জেলা সেই প্রায় সমস্ত জেলাতেই সকাল থেকে গোটা আকাশে মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন। বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি, যেখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের লাগোয়া অংশ, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, সঙ্গে চন্দননগর, কলকাতার কিছু অংশ, এই সমস্ত জায়গাতে একেবারে সকাল থেকে আকাশে ঘন ঘটা মেঘ রয়েছে। এবার বৃষ্টিপাত একবার দেখে নিচ্ছি, সেই বৃষ্টিপাত কখন কি রয়েছে। একেবারে সকালের দিক থেকে যে বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুরের যে অংশ, বিশেষ করে হলদিয়া, সঙ্গে কলকাতার আশেপাশের যে জায়গা সেখানেও বৃষ্টিপাত রয়েছে। কোলাঘাট, এদিকে খড়গপুর, পশ্চিমের যে জায়গা চাকুলিয়া, জামশেদপুর, এদিকে বাঁকুড়ার দুর্গাপুর, পুরুলিয়া সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নলহাটি, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিক থেকে একবার দেখে নেব, বিকেলের দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে পশ্চিমের যে জেলা পুরুলিয়া জেলা, একেবারে বৃষ্টিপাতের পরিমাণ এখানে বাড়বে। পুরুলিয়া জেলা সঙ্গে ধানবাদ, এই সমস্ত জায়গাতে, জামশেদপুর, চাকুলিয়া, এগুলো বৃষ্টিপাত বাড়বে। আবারও যদি সন্ধ্যের দিকে চলে যাই, সন্ধ্যের পর থেকে
সন্ধ্যের পর থেকে বিশেষ করে কলকাতার আশেপাশের জায়গা বৃষ্টি বাড়বে। একেবারে আগামীকাল সকালের দিকে চলে যায়। বিশেষ করে সিউড়ির যে জায়গা সেই সমস্ত জায়গাতে ভোরের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং বেশি বৃষ্টি হবে আগামীকাল শিলিগুড়ি অর্থাৎ উত্তর বঙ্গের যে জায়গা বিশেষ করে শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টি, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার উপরে বৃষ্টি হতে পারে এই সমস্ত জায়গা জুড়ে। তো এইবার যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, একবার দেখে নেব সেই ওয়ার্নিংয়ে কী রয়েছে আজ এবং আগামী কয়েকদিনের ওয়ার্নিং। একেবারে উত্তরবঙ্গ যে জেলা যেটা দেখানোর চেষ্টা করলাম আজ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে কমলা সতর্কতা ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই দুটি জেলা। সঙ্গে কালিম্পং, সেখানেও ভারী বৃষ্টি, একেবারেও ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে দার্জিলিং জেলা রয়েছে, জলপাইগুড়ি জেলা যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। বাকি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট দিয়েছে এবং হলুদ ওয়ার্নিং ইস্যু করেছে। বাকি মালদা জেলাতে আজ ভারী বৃষ্টি হবে। মালদা জেলাতে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে। সঙ্গে দক্ষিণ বঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী যে জেলা নর্থ 24 পরগনাজ, সেখানে তুলনামূলক বৃষ্টি বেশি হবে এবং পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাজ এই জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে। সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাকি যে জেলা বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জেলাতেই আজ এই বৃষ্টিপাত রয়েছে। হলুদ ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ইস্যু করে জানিয়ে দিয়েছে এই সমস্ত জেলাগুলির জন্য। এবার বৃষ্টিপাত এ তো ওয়ার্নিং গেল, একবার বৃষ্টিপাতের পেজে গিয়ে আপডেট করব। বৃষ্টিপাত একেবারে যে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সঙ্গে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে ওয়াইড স্প্রেড রেন। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সতর্কতা বা রেনফল যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার বৃষ্টিপাত গতকাল কোথায় কি হয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। গতকাল যে বৃষ্টি, গতকাল খুব সামান্য বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের যে জেলা বা দক্ষিণবঙ্গের বিশেষ করে ক্যানিংয়ে 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি উত্তরবঙ্গে সেখানে বালুরঘাট যে জায়গা সেখানে 5 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি মালদাতে সামান্য বৃষ্টি হয়েছে। অর্থাৎ গতকাল কোনো বৃষ্টিপাতের নেই। যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে সেখানে একদম ক্লিয়ার, অর্থাৎ আজ থেকে আগামী 4 দিন পরপর 4 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আপডেট ইস্যু করেছে, ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাতের আপডেট নিয়ে বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি যে জেলা সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে ভেরি হেভি রেনফলের আপডেট করেছে এবং অরেঞ্জ সতর্কতা ইতিমধ্যে ইস্যু করে দিয়েছে। অর্থাৎ 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ সমস্ত জেলা জুড়েই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা যদি একবার দেখে নিই, এখানেও একেবারে 26 তারিখ অবধি 22, 23, 24, 25 এবং 26 এই পরপর 5 দিন দক্ষিণবঙ্গের যে জেলা একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এবং ভারী বৃষ্টি রয়েছে একাধিক জেলা জুড়ে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবে।